জয় মা ছিন্নমস্তা। জয় মা, 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 জয় মা, জয় মা, জয় মা ছিন্নমস্তা। জয় মা, কি করে পেরোবো এখন? কি করে? কিন্তু না পেরোতে পারলে যে হেরে যাবো আমি। পেরোতেই হবে এই পথ আমায়, পেরোতেই হবে। পেরেছি। আমি জানি না মহাকাল আর কি কিভাবে আপনি আমার পথে বাধা সৃষ্টি করবেন। না জেনেই বলছি, আমি পৌঁছবো এই মহাকাল, ওই করটি আসনে বসবো আর সিদ্ধি লাভ করব। না, আর কোনোভাবে আমি বাধার সম্মুখীন হচ্ছি না। আর কয়েক পা এগুলোই গুহার প্রবেশদ্বার। ক্ষমা করবেন আমায় মহাকাল, আপনাকে আঘাত করার জন্য।
কিন্তু আপনার যোগ্য উত্তরসূরি প্রমাণ করার জন্য আমাকে যে আপনাকে আঘাত করতেই হতো। আমি খুশি অবন্তিকা, আমি খুশি হয়েছি। আমি খুশি হয়েছি যে তুমি তোমার কর্তব্যে এতটাই অবিচল ছিলে যে আঘাত করার সময় তুমি একবারের জন্য ভাবনি যে যাকে তুমি আঘাত করছো সে তোমার সব থেকে আপনজন। আমি খুশি হয়েছি অবন্তিকা। ভাবলে যে আমি থেমে যেতাম মহাকাল। ভালো অবন্তিকা, ভালো। এবার বলুন তো মহাকাল, কিভাবে পরাস্ত করবো ওদের? এর একমাত্র পথ মহানিধনযোগ্য। তবে সেই পথ আরো কঠিন অবন্তিকা। সেই পথে আরো অনেক বাধা আসবে, অনেক বাধা। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো কারণে যদি সেই যজ্ঞ অসম্পূর্ণ থেকে যায় তাহলে তুমি হেরে যাবে, চিরকালের মতো হেরে যাবে অবন্তিকা, চিরকালের মতো হেরে যাবে। মহাকাল, মহাকাল যজ্ঞ আমি সম্পন্ন করবই। আমি পরাস্ত করবই সকলকে। আমি আবার কার্যসিদ্ধি করবই মহাকাল। দেখলে মা, আমার হাত থেকে কিভাবে খাবারটা নিয়ে নিল। কেন? ওই লগ্নাকে তো পরে দিলেও হতো। আচ্ছা শ্যামলী, তুই আমাকে এভাবে কেন কথাটা শোনাচ্ছিস বল? আমি তো তোর হাত থেকে খাবার থালাটা নিইনি। আমি ঠাম্মের কথাই বলছি মা। আমরা এখন পর হয়ে গেছি আর ওই লগ্না আপন হয়ে গেছে। সেটা তো বুঝতেই পারছি। মা, তুই এখন একটু চুপ কর, আমাকে একটু ভাবতে দে। আর কি ভাববে মা? এরপর দেখবে আমরা আর এখানে থাকতে পারবো না। সেটা তো বুঝতেই পারছি। এতগুলো বছর এ বাড়িতে থাকলাম, চন্দ্রকলা দেবী যা যা হুকুম করলেন সব তামিল করলাম। সেসব কি এমনি এমনি না, এই বাড়িতে থাকবো বলেই তো, এ বাড়ির সম্পত্তি পাবো বলেই তো। আর আজ পেয়েছো? আজ পর্যন্ত কিচ্ছু পেয়েছো মা? ওই লগ্না আসার পর ওকে কত গয়না দিয়ে দিল, আর আমাকে আজ পর্যন্ত আমাকে কিচ্ছু দেয়নি। আমার কথা তো ছেড়েই দাও, তোমাকেই বা কটা গয়না দিয়েছে মা? হাত করে নিল, লগ্নার ঠাম্মিকেও হাত করে নিল। এরপর দেখবে মা, আরো কটা দিন যেতে দাও না। এই বাড়িতে হুকুম চালাবে লগ্না, ওর কথা শুনেই চলতে হবে আমাদের, যেমন তুমি ঠাম্মির কথা শুনে চলছো। কিছুতেই না, আমি আর লগ্নাকে বার বাড়তে দেব না, না কিছুতেই না। কি করে আটকাবে মা? কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে কি হয়নি সেটা একবার বলো। এই শ্যামলী, যা যা হয়েছে সবটা বাবাকে বল, বল এক্ষুনি। বাবা জানো, আমি স্কুল থেকে ফিরে খাবার নিয়েছি। হ্যাঁ মানলাম, ওই খাবারটা মা লগ্নার জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু বাবা আমি তো জানতামই না। আমি ওই খাবারটা নিয়েছি বলে ঠাম্মি কত কথা শোনালো। কি সামান্য খাবার নিয়েছিস বলে তো? না না না, ওটা তো সামান্য নয়, ওটা লগ্নার জন্য বাড়া হয়েছিল কি না, ওটা সামান্য কি করে হবে বলো তো? আর শোনো শোনো, তোমার মায়ের হাবভাবটা কেমন ছিল বলো তো? স্বয়ং সিংহবাহিনীর জন্য ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, ওদিকে কেউ ফিরেও তাকাতে পারবে না। আমি তো এটাই বুঝতে পারছি না, মা লগ্নার প্রতি এত সদয় হলেন কবে থেকে? তুমি বুঝতে পারছো না তো? কেমন করে বুঝতে পারবে বলো তো? তুমি তো বাড়িতেই থাকো না, বাড়িতে একটু থাকো, বাড়ির দিকে তাকাও, তাহলে তো বুঝবে বাড়িতে কি কি ঘটনা ঘটছে। তা নয় সর্বদা রাস্তায় শুধু টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তুমি কি এটা জানো মা লগ্নাকে পুজোর দায়িত্বটা দিয়ে দিয়েছেন?
মা লগ্নাকে পুজোর দায়িত্ব মানে পুজোর পুরো দায়িত্বটাই দিয়ে দিয়েছেন? হ্যাঁ, এই পুজোর দায়িত্ব আমরা তো কেউ কখনো পাইনি। আমার কথা বাদ দাও, এমনকি বড় বৌদিদিও কোনোদিন এই দায়িত্ব পাইনি। আমরা তো শুধু সলতে পাকিয়ে গেছি, প্রদীপ জ্বালানোর অধিকার কোনো দিনও পাইনি। কিন্তু লগ্না আরতি করছে, মা হাতে করে ওকে পুজো করা শেখাচ্ছেন। এই পুজোর দায়িত্ব দিয়ে দেওয়ার মানেটা বুঝতে পারছো তো তুমি? পাচ্ছি কুন্তলা। এখন চাবি কাটি ওই লগ্নার হাতে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আর দিনে দিনে এই বাড়িতে আমাদের অবস্থা কিন্তু আরো খারাপ হবে। তোমাকে মেজদাবাই দুদিন আগে কি মারলো, লগ্না পুজোর দায়িত্বটাও পেয়ে গেল, আর তুমি ঘরে বসে বসে শুধু মা মা দাদা দাদা করো। নিজেরটা কবে বুঝবে বলো তো? কুন্তলা, হ্যাঁ মেজ বৌদিদি বলো। মা না সবাইকে একটু ডেকে পাঠিয়েছেন। কেন, নিচে কিছু হয়েছে? না না, আমার মনে হয় মা কিছু বলতে চান সবাইকে। ও, তুমি এগো, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ, তোমরা চলে এসো। চলো, নিচে বোধহয় আবার কিছু একটা ঘোষণা হতে চলেছে। চলো। যাও, তুমি শ্যামলীকে নিয়ে যাও, আমি আসছি। নিচে চ। না 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 না, সবটা কিরম একটা তালগোল পাকিয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, হিসেবটা তো মিলছে না। প্রথমে ওই নার্সটা বাড়ি থেকে চলে গেল, আর এখন লগ্না পুজোর পুরো দায়িত্বও পেয়ে গেল। রুদ্র কই? এই যে মা, এসে গেছি। কি কি ব্যাপার, কি হয়েছে? সবাই এসে গেছো? তোমাদের সবাইকে যে কথাটা জানানোর জন্য ডেকেছি সেটা হলো, এবার থেকে মা সিংহবাহিনীর পুজো লগ্না করবে। আমি লগ্নার হাতে সেই দায়িত্ব তুলে দিয়েছি। তোমরা জানো কাল মায়ের মূর্তি প্রতিষ্ঠা দিবস। কালকের দিনের বিশেষ পুজোটাও এবছর লগ্নাই করবে। মা, বলছিলাম যে সিংহবাহিনীর পুজো তো গুরুদেব করতেন। কুন্তলা, গুরুদেব তো এখন নেই। কেন? আপনি তো তার শিষ্যা, আপনি পুজো করুন না। আপনি লগ্নাকে কেন? লগ্না করলে অসুবিধাটা কোথায়? না মা, মানে খুব কঠিন পুজো তো, তাই। যতদূর জানি এই পুজোতে অনেক কিছু, অনেক নিয়ম টিয়ম মানতে হয়। লগ্না একটা বাচ্চা মেয়ে, ও এত কিছু। আমি পারবো ভালো জেঠু, আমাকে আটকিও না। লগ্না, আমি বুঝতে পারছি না তুই কেন নিজেকে এর মধ্যে জড়াচ্ছিস। ইন্দ্র, তুমি এর মধ্যে ভুলে গেলে? তোমাকে আমি বলেছিলাম না, এবার থেকে লগ্না তার যা ইচ্ছে সেটাই করবে, কেউ তাকে কোনো কাজে বাধা দেবে না। ভুলে গেলে? আমাকে বাধা দিও না ভালো জেঠু, আমার মন চাইছে পুজো করতে। আমি সত্যি বলছি, আমাকে এই পুজোটা করতে দাও ভালো জেঠু। আমি আমার ইচ্ছেতেই পুজোটা করব। আর পড়াশোনা? আমি বোধহয় পড়াশোনা করার জন্য জন্মাইনি গো। আমার অন্য কাজ আছে। সব মানুষই কিছু না কিছু কাজ নিয়ে জন্মায়। লগ্না, এত বড় কথা, এসব কি বলছিস কি এসব? সত্যি তো, এই কথাটা লগ্নার মুখে। ও হঠাৎ অন্য কাজের কথা বললো কেন? বড় কথা নয় গো, যা মনে হলো তাই বললাম। রেনোয়াসটা গুরুদেব মরার আগে ভালো করেই করে গেছে দেখছি। ন্যাকামো, ওই সব হচ্ছে ওর ন্যাকামো। আসলে ও জানে যে এই পুজোটা করলে ও মায়ের কাছে খুব প্রিয় হয়ে উঠবে, তাই না?
ব্যাস ঠিক আছে, আমার যা বলার ছিল সব আমি বলে দিয়েছি, এবার আসতে পারো। সবার কিন্তু অনেক কাজ আছে জানো তো। যাও। আয় লগ্না। লগ্না থাক, তোমরা যাও। বাকি সবাই যাবে ঠাম্মি? তেমনই তো বললাম দিদি ভাই। লগ্না, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি উত্তর দিবি? হ্যাঁ বলো। এই যে তুই কথাটা হঠাৎ বললি, সবাই কিছু একটা কাজের জন্যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, তোর কাজ নাকি পড়াশোনা করা নয়, পুজো আচ্চা করা, কেন বললি কথাটা? কি হলো লগ্না? এমনি মনে হয়েছে তাই বলি। এত বড় কথাটা ওর মনে এলো কি করে? সব পরিষ্কার করে ফেলেছিস? হ্যাঁ রাঙাবো, এবার শুভ মুহূর্ত দেখে যজ্ঞ শুরু করব। শুভ মুহূর্ত তুই আজ পাবি না অবন্তিকা। কাল রায়চৌধুরী বাড়িতে সিংহ বাহিনীর প্রতিষ্ঠা দিবসের পুজো, এই সময় তুই এখানে যজ্ঞ করবি অবন্তিকা। চেষ্টা করবি যাতে কিছুতেই সিংহ বাহিনীর প্রাণ প্রতিষ্ঠা হতে না পারে। ওইখানে লগ্না পুজো করবে আর এইখানে তুই যজ্ঞ করবি। কাল লগ্না পুজো করবে আর নতুন করে সিংহ বাহিনীর প্রাণ প্রতিষ্ঠা করবে। না 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 রাঙাবো না, এ আমি কিছুতেই হতে দেব না। কাল আমি এখানে পুজো করব আর বিঘ্ন ঘটাবো লগ্নার পুজোতে। ও জাগাবে শুভকে আর তুই জাগাবি অশুভকে। রাঙাবো, রাঙাবো, তুমি আমাকে তোমার মায়া আয়না ধার দাও, তারপর দেখো আমি কি করি। কাল ওই রায়চৌধুরী বাড়িতে সিংহ বাহিনীর পুজো আমি সম্পন্ন করতে দেব না, এতটাই ভয় দেখাবো আমি সকলকে। দাও রাঙাবো, তোমার মায়া আয়না আমায় দাও। আমি তোকে সাহায্য করব না, আবার নাও করব না। এই গুহায় আসার পর থেকে সে অধিকার আমার নেই। শুধু এই কথা বলবো যে যা করবি একটু ভালো বুঝে করবি। আয়না রে আয়না, বস তুই কার? তোমার ছেলে আমার, আজ থেকে অবন্তিকার। আদেশ শিরোধার্য তোমার। লগ্নার পুজো ধ্বংস করার চেষ্টা না করে নিজের যজ্ঞ কি করে সাঙ্গ হয় সেই চেষ্টা কর অবন্তিকা। অন্যের শক্তি কমানোর চেষ্টা না করে নিজের শক্তি কি করে বাড়ানো যায় সেই চেষ্টা কর। ব্যাস, শুধু এইটুকুই আমার বলার ছিল। বেশ বেশ, তাই হবে। জাগা লগ্না, কাল তুই ওইখানে বসে পুজো করবি শুভ শক্তির, আর আমি জাগাবো অশুভ শক্তির দেবীকে। তারপরেই হবে চরম লড়াই।
আর এই লড়াই বলে দেবে কি জেতে আর কি হারে। এই লড়াই বলে দেবে নয় তুই শেষ হবি লগ্না, নয় আমি।